কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে নিম্নাঞ্চল চরাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে, এতে বাসিন্দারা কি বলছেন, আপনি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। শাকিলা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর যে তিস্তা ব্রিজটি রয়েছে এখানে। আপনাদেরকে যে তথ্যটি আমি দিতে চাই যে গেল কয়েকদিন ভারত থেকে যে উদ্যানের ঢল এবং অতিবৃষ্টির কারণে যে নদীর যে পানি বিপদসীমার উপরে উঠেছিল সেটি কিন্তু এখন কমতে শুরু করেছে। প্রথমে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমা 6 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যদিকে নীলফামারীতে ডালিয়া ব্যারেজে বিপদসীমায় 45 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রংপুরের যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলার যে 12টি ইউনিয়ন, এই 12টি ইউনিয়নে প্রায় 4000 মানুষ পানিবন্দী হয়েছিল। এখন পানি নামার পরপরই সেখানে কিন্তু তীব্র যে সেখানে যে তাদের যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বিশেষ করে পানি নামার পরপরই তাদের যে হচ্ছে বিভিন্ন মালামাল, গবাদি পশু, তাদের যে আবাদি জমি জমা, এই যে বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব কিন্তু আমরা জানতে পেরেছি। তাদের যেটি আসলে দাবি যে প্রতি বছর বন্যা আসে বন্যা যায়, তবে আসলে তাদের কিন্তু কোনো ভাগ্যের উন্নয়ন হয় না। তারা আসলে এটা থেকে শুধু ত্রাণ নয়, তারা চায় যে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে আসলে সেক্ষেত্রে একটি পার্মানেন্ট সলিউশন হবে, এটি কিন্তু তারা জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত তারা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে রংপুরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা কিন্তু আসেনি, এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি। তো সবকিছু মিলে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আর ঢাকা থেকে সমন্বয়করাও রংপুরে সাহায্যের জন্য এগিয়ে আসবে, এমনটাই কিন্তু রংপুরবাসী জানিয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছ থেকে রংপুরের তিস্তা নদী থেকে সর্বশেষ তিস্তা পাড়ের খবর।